নমস্কাৰ, মই দিলহৰ আপোনালোকক অন্য এটা ভিডিঅ'লৈ স্বাগতম জনাইছোঁ। আজি মই উপস্থিত আছোঁ বৰকলা হীৰা গাঁও নামঘৰৰ প্ৰাংগণত। এই নামঘৰৰ প্ৰাংগণতে আজি বৈকুণ্ঠৰ মহাভাগৱত পাঠৰ আয়োজন কৰিছে স্থানীয় ৰাইজে, আৰু সেই অনুষ্ঠানতে আমি উপস্থিত আছোঁ। গতিকে তাৰে কিছু দৃশ্যাংশ আপোনালোকক দেখুৱাবলৈ চেষ্টা কৰিছোঁ। মে' মাহৰ 20 তাৰিখৰ পৰা 23 তাৰিখলৈ 4দিনীয়া কাৰ্যসূচীৰে তেখেতলোকে ভাগৱত পাঠৰ আয়োজন কৰিছে। 4দিনীয়া কাৰ্যসূচীৰে এই ভাগৱত অনুষ্ঠানত অঞ্চল তথা বিভিন্ন ঠাইৰ পৰা অহা পাঠকসকলে তেখেতলোকৰ সুমধুৰ কণ্ঠৰে ভাগৱত পাঠ পৰিৱেশন কৰে। তাৰে কিছু দৃশ্যাংশ আপোনালোকে দেখিবলৈ পাইছে। স্থানীয় তথা অঞ্চলৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা অহা ভক্তপ্ৰাণ ৰাইজ ভাগৱত অনুষ্ঠান শ্ৰৱণ কীৰ্তন কৰিবলৈ আহিছে, আৰু লগতে ইয়াৰ পাঠকসকলে সুমধুৰ কণ্ঠৰে পাঠ পঢ়ি আছে। ভাগৱত পাঠ অনুষ্ঠান তেখেতলোকৰ অনুষ্ঠানভাগি সুন্দৰ হৈছে, আৰু আগলৈকো যাতে ভগৱন্তই তেখেতলোকক কৃপা কৰে, তাৰে আমি ভগৱানৰ শ্ৰীচৰণত সেৱা জনাইছোঁ। এই 4দিনীয়া কাৰ্যসূচীৰে ভাগৱত পাঠ অনুষ্ঠানৰ আজি দ্বিতীয়টো দিন, আৰু এই দ্বিতীয় দিনত মই উপস্থিত আছিলোঁ, আৰু এই দ্বিতীয় দিনতো বহুতো ভক্তৰ সমাগম হয়। এয়া আপোনালোকে দেখিবলৈ পাইছে ভাগৱত পাঠ অনুষ্ঠানৰ খাদ্য ৰন্ধন প্ৰকৰণৰ ব্যৱস্থা কৰিছে, আৰু লগতে উপস্থিত ৰাইজৰ আপোনালোকক ভিডিঅ'সমূহ দেখুৱাইছোঁ। তেনেহ'লে আহক পাঠকসকলৰ সুমধুৰ কণ্ঠৰ কিছু অংশ আপোনালোকলৈ
মন্দিরে মৎস্য পঠাইলা এই নামে মৎস্য গান্ধী 12 খর্গ আছে কাটিলে মৎস্যর দেখিলে তাতে খুব কারণাই ছয় অদ্ভুত বালক গুটি গর্ভ কাটিল যত রতি নয়া গঠনিয়া দিলা জঙ্গমনে এর আমি দেখি মায়া রাতির পরম রঙ্গমন ধোয়াই কোলা কলয়া পিয়াইল অবাঙ্গে সুন্দর শ্যাম করে বড় কমল নয়ন মকরাত লয় অরুণ শরণ কর কমল দিবি নীলয়া কুশিতকে কুণ্ডল কঙ্কর দি সভা কুসম বুদ্ধিরতি তুমি মন্ত্র মুলনিয়া পুত্র করি অতুলিব এনে নেহি বলি পরমায়া নন্দমী পুত্র বোঝে কাম কত লঙ্ক দিনে মহামুনি রতি রয় গতে কবে কহি লাগাহি বুঝল মই বাটন এই নাম মাধবর বিদ্যেরূপী নিত ভয়ল যাদ মায়ে করি রেখে হরিয়ানি লেখো সমুদ্র প্রেলায় দেব মৈছুরগর বট তুমি দেখি না খুন্দই স্বামীকে পুত্র বলি তুমি তাঙ্ক ভালো মতে ও রাখিব বড় হইলে কারো মহারঙ্গে যাই বলু ও ভালো মতে রাখি নজু বইলি মারিও থেকে বসুন শুনি শান্তি আনন্দে দিয়া তুলতন বিস্ময়ে তন্ত্র বলতে নারদ করিলা প্রমাণ
আকৌ কিনাৰত চলি গ'ল পূৰ্ণ কাম মহাৰঙে কাম বতু মন্ত্ৰ ৰতিনাৰে এৰা মেদিনাটো কৰি দহ গুণ স্নেহ আমি দেখিতে কমলমুখ হকিত বদন সাৱতীয়া পতিহাৰী গন্ত ঘনে ৰাতি দিনে ৰতি সতি গুণন্ত মনত কেতি খোলে মূৰ স্বামী হৈবন্ত কিছু নব লন্ত পাৰি মতে অন্তে হব রত কাম দেব গুপুতে বাহন্ত নজান অলপকালতে কৃষ্ণ দেৱৰ নন্দ ভৈলন্ত যুৱত সৰ্ব জগত লগে দেখবাৰে মধুৰ মূৰতে দেখে চহে সাৱতীয়া লিঙি ধৰ কৰে বিপৰীত কথা বিষয়ৰ দুখ দুখ আশ্ৰয় দেখেছেন পাইল পুত্ৰ সুখ আনো খামাই নৰহেন কেন গতি সুখ মিছা কৰা অপমান বিষয়ৰ সুখ দুখ আছে স্বামীর গলে কি করে মানুষ হব নারীর দুঃখ লেখি শুনি হেন জানি কৃষ্ণ কব জীবনে জানি কৃষ্ণ শেখৰ বিষয় অনন্ত পদৰে ধনে ভোলা হৰিৰা কৃষ্ণ জরুরি ওরা মেহি মতে কাম গুণে অনুপম পাহন্ত অন্তে ঘুরে দেখিয়া রহির মনে নুহেধির মদনে কৃষ্ণ নন্দ
কলে বৰণ পিত বস্ত্ৰ পৰিধান আজানু লম্বিত জলে ভুজলৈ চৰণ যুগ মুখে অল্প হাপ অভিনয়না পুরন্দরতীর আগে ক্ষণে ক্ষণে বলি উচল চাপিয়া বিলাম অনুরাগে হে রামে শুনি ৰতি নাৰে বিষ্ণু বিষ্ণু স্মৰি অনেদন্ত কেশ ধান্ত লাদে অল্প হাসি বদন প্ৰকাশী কটেকে মুখ অৰামে তলিত মোহন ৰূপ দেখি জান আকুল ভয়ংকৰতী হেৰ স্বামী বলে মাতো মাতো কৰে অথাপন্ত লাদে মাতি তেজে লাজ ভাব রকান প্রগাব স্বামীক নানা নলে হেরায় কবুলি যদি নিয়া খুয়ানি সম্মত মুখ কমল মুখে তুলিলেন অপঞ্চামী মধুপান অরামে মধা কণ্ঠস্তন দেখান্ত দেখি কাম লাজেও ধুমুকে অগুছে যান রকি করি পাশে পাশে অতি লগতে পুরন্ত্র লাজ কাজ করি হেনু দেখি কাম বিস্ময় মন মাটির রতি কষায় মাতৃ ভাবতে যি কামিনী দেহান পুরা তুমি কেনে আই রামেন্দ্র মন্ত্রমতি মুহি কুকট পর্বত নিহিত সারে মাতৃভাব ভারজানার স্বরূপ মধুরিয়া পদা শীত কইরামে কাহর বসনে লাগ দূর গহিল বিষ্ণু বিষ্ণু কুমরিয়া তুমি শুই কনে পরকিয়া ঘটি মাতিল স্বামী ছায়া কৃষ্ণ রেখে পুত্র তুমি রবিনীত হতে ভইলাম জাত মই তদ বিবাহিতা রবি নামে আনন্দিতা তুমি কাবলে প্রাণ
পদে চাহিলো মৰি যাব কোনো পজিয়া বুলি তিল পদে বতামিলি সকাৰণে অবাধিলে দুৰ্জনৰ সম্ভাৰ কৰে হৰি আমি ঘৰে কৰ্ম কৰি মোক তোমাকে সেৱাটো চাই আছো দন্দে যুগ যাই প্ৰথম সখী